আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া ঘূর্ণিঝড়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে, জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো আজও আগামীকাল এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে, দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর পরবর্তী 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা রয়েছে, এছাড়া এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তা জানাবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকলেও দক্ষিণ অঞ্চলে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দুপুরের পরে খুলনা বিভাগের দক্ষিণে, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার ওপর বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সন্ধ্যা ও রাতের মধ্যে। এছাড়া এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো ইতিমধ্যে আমরা মেঘ বৃষ্টি মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। আগামী 24 ঘন্টার মধ্যে নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের উত্তরাঞ্চলে, এছাড়া দেশের বিশেষ করে পশ্চিম দিকেরও বেশ কিছু জেলার উপর বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এখানে মেহেরপুর অঞ্চল, তারপর কারিমপুর, তারপর এখানে আজিমগঞ্জ, তারপর এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া এই এলাকায়, তারপর এখানে বেলডাঙ্গা এবং কাতুয়া অঞ্চল, গোচাকারা, বোলপুর এই এলাকায়, তারপর রয়েছে এদিকে ব্রাহ্মণপাড়া, তারপর আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, ওদিকে নাগারপুর, ধামরাই সহ বাঁশটাইল, কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার 5 মে নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া ভারতের উপর শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বুধবার বিশেষ করে 6 মে নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, ফেনারবাগ এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চলমান বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেশের পর বিভিন্ন এলাকায় চলমান থাকলেও মূলত ভারী বৃষ্টিপাত কিন্তু কমে আসছে। দেশের বিভিন্ন এলাকায় কিছুটা ব্যবসা গরম শুরু হতে পারে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত যদি আমরা একটু দেখি কত পরিমাণ থাকতে পারে, দেখুন আগামী 72 ঘন্টায় এদিকে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর সিলেট এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত প্রায় দেখুন 40 মিলিমিটার পর্যন্ত। মূলত ভারী বর্ষণ দেশ থেকে একেবারে কমে আসছে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।